ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ বলছে যে বেশিরভাগ মানুষ, জরিপে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, কোন দিকে সরকার হাঁটবে, পাশাপাশি রাজনৈতিক দলগুলো কি চায় সেটি নিয়ে কথা বলবো। সঙ্গে যুক্ত আছি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল, সঙ্গে আমি আছি সুপ্রিয়া শিকদার। তানভীর, আমরা যদি একটু পুরানোর দিকে যাই, যে আমরা দেখেছি গত 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টা একটি ভাষণ দিয়েছেন, যেখানে তিনি নির্বাচনের একটি রূপরেখা নিয়ে আলোচনা করেছেন যে সম্ভাব্য কবে হতে পারে। তখনও পর্যন্ত আমাদের সবার মধ্যেই ছিল যে জাতীয় নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস কথা বলেছেন, কিন্তু হঠাৎ করে এখন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, মানে এটা আসলো কিভাবে? হ্যাঁ, এটি বেশ ইন্টারেস্টিং যে শুরুতে কিন্তু মূলত জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল এবং সেখানে রোডম্যাপ চাচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি, তারা এটি খুব বড়ভাবে চাচ্ছিল। তো এর মধ্যেই কিন্তু তিনি কিছুটা ধারণা দিলেন, বলা যায় যে সুস্পষ্ট না হলেও তিনি বললেন যে ডিসেম্বরের, এই বছরের ডিসেম্বরের, যেটি ডিসেম্বর অথবা যদি আরেকটু বেশি সংস্কার করতে হয় তাহলে তো জুন, 26শে জুনের মধ্যে নির্বাচন হবে। এবং পরবর্তীতে কিন্তু তার প্রেস উইংও বিষয়টি পরিষ্কার করেছেন যে 30 জুনের মধ্যে, 26 সালে 30 জুনের মধ্যে নির্বাচন সর্বোচ্চ, যদি আগে হয় তাহলে সেটা ডিসেম্বরের মধ্যেও হতে পারে। তো এর মধ্যে হঠাৎ করে এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে কিভাবে হঠাৎ স্থানীয় সরকার নির্বাচনটা আসলো, এটি আসলো কিন্তু মূলত আমরা প্রথম যখন জানতে পারলাম, নরওয়ের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তার কার্যালয়ে। সেখানেই তিনি কিন্তু বলেছিলেন যে জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকার নির্বাচন করার ব্যাপারটা নিয়েও তারা ভাবছেন। ডক্টর ইউনূস তিনি তাদেরকে ইনশিওর করেন, সেখান থেকে এটি আসে। এবং তারপরে কিন্তু রাজনৈতিক অঙ্গনে আপনি যেটা বলছিলেন যে নানা আলোচনা বিতর্ক, কেউ পক্ষে কেউ বিপক্ষে, অন্যান্য মাধ্যম, গণমাধ্যম, বিভিন্ন রকম আলোচনা এখানে শুরু হলো। তো এটাই হচ্ছে আসলে প্রেক্ষাপট যে সরকারের মনোভাব হয়তো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার ব্যাপারে মনোভাবটা তাদের আছে, সেটি কিন্তু মানে ডক্টর ইউনূস নরওয়ের রাষ্ট্রদূতকে এটা বলা এবং পরবর্তীতে বিভিন্ন আলোচনায় বিষয়টি আসার কারণে এটি স্পষ্ট যে সরকার এটি চায়। এখন সেটি হবে কি হবে না সেটি এখন আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ দেখলাম, যে জরিপটি গত ডিসেম্বর মাসে করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে জরিপে অংশ নেওয়া 65% মানুষ চায় আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। আসলে কোনটা হলে ভালো হয়? স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো হয় নাকি জাতীয় নির্বাচন আগে হলে ভালো হয়? আসলে জরিপে যে 65% লোক বলছে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, এবং সেখানে কিন্তু জরিপের আমি যদি নমুনাটা বলি বেশ বড়, অর্থাৎ 46,080টি পরিবারকে কেন্দ্র করে তারা এই জরিপ করছে এবং সেই পরিবার থেকে একজন করে অ্যান্সার দিয়েছে। সেই হিসেবে আমরা এটা বলতে পারি যে 46,000-এর বেশি মানুষ এই জরিপে অংশগ্রহণ করছেন। বেশ সায়েন্টিফিক। এটি ডিসেম্বরের 20 থেকে 22 এই 3 দিনের মধ্যেই কিন্তু এই জরিপটি হয়েছে। তারা বিবিএস যেভাবে জরিপ করে যে তাদের এই জরিপটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আর 65% এই জরিপে আপনি বলছিলেন যে 65% লোক বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন তারা আগে চায়। এখন এটি কিন্তু অস্বাভাবিক না। আমরা যারা ঢাকার বাইরে যাই, বিভিন্ন জায়গায় যাই, তারা কিন্তু একটা জিনিস খুব কাছ থেকে দেখি, সেটি হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট এক ধরনের সেবা থাকে। আপনি সেটা পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, ওয়ার্ড কাউন্সিলগুলোতে বলেন বা সিটি কর্পোরেশন, এই ভোগান্তি কিন্তু মানুষ ভুগতেছে 5 আগস্টের পর থেকে। অর্থাৎ 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলেন, তার কিছুদিন পরে যখন 8 তারিখে ইউনূস সরকার, তার নেতৃত্বে সরকার গঠিত হলো, তারপরেই কিন্তু সমস্ত স্থানীয় সরকারটা ভেঙে দেওয়া হয়। হ্যাঁ, তো কিন্তু ভেঙে দেওয়াটা সিদ্ধান্ত নিয়ে নিল, খুব সহজ সিদ্ধান্ত, কিন্তু ভেঙে দেওয়ার পরে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে গেল। কোনো কাজই তারা ঠিক করে করতে পারতেছিল না। ইভেন খাজনা কখন দিবে, ট্যাক্স কীভাবে দিবে, ন্যাশনাল আইডি কার্ডের কথা বলেন বা আপনি বিশেষ করে বার্থ সার্টিফিকেটের কথা বলেন, অনেক মানে প্রত্যেকটা মানুষের কাজ কিন্তু স্থানীয় সরকারের সঙ্গে যুক্ত হয়ে থাকে ব্যক্তিগতভাবে। তো আমি এর মধ্যে যতবার ঢাকার বাইরে গেছি এই কথাটা কিন্তু আমিও টুকটাক মানুষের কাছে শুনেছি যে এটা খুব সমস্যা হচ্ছে, আমাদের চেয়ারম্যান নাই, কেউ বলছে আমাদের মেম্বার নাই। আপনি জানেন যে একটা পাসপোর্ট করতে গেলেও কিন্তু যে চারিত্রিক সনদ বলে বা নাগরিকত্বের সনদ লাগে, সেটি ওয়ার্ড কাউন্সিলর দেন। ঢাকাতে কোনো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পালা যাচ্ছিল। এই যে একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটা কিন্তু আমিও বিভিন্ন পর্যায়ের অনেক মানুষের কাছ থেকে কম বেশি শুনেছি যে আমরা এটা কী করবো। এবং অনেকে কিন্তু আমাদেরকে ফোন করে বলছে, ভাই আপনারা একটু বলেন যে এটা তাহলে কীভাবে সমাধান হবে, কার কাছে আমি যাব। সরকারও তো কাউকে নিয়োগ দেয় নাই, ওই সব জায়গায় যে প্রশাসনিক যে ব্যক্তি কাজটা করে দেবে সেটাও নিয়োগ দেওয়া নি। আর একজন সরকারি পক্ষ থেকে যখন একজন প্রশাসনিক বা সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেয়,
তখন কিন্তু স্বাভাবিকভাবে তিনি যে বোঝেন সবকিছু জানেন, তিনি এলাকা সম্পর্কে চেনেন, এটা বিষয়টা না, সে তো মানুষই চেনেন না তিনি তখনকে। ফলে একটা ক্রাইসিস ছিল। ফলে জরিপের যে 65% বলেছেন তারা, আমার কাছে এটা অস্বাভাবিক মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু সারা দেশব্যাপী এই জরিপ এবং মাঠ পর্যায়ের জরিপ, সেখানে চাওয়াটা স্বাভাবিক। সন্দেহের বিষয়টা আসে কেন আমি বলি, আমি কিন্তু জরিপ নিয়ে সন্দেহ করি কেন, কারণ বিবিএস এই জরিপটা করছে, সরকারি সংস্থা, এবং আমরা কিন্তু এরকম বলে থাকি যে সরকারি সংস্থা আছে, সরকার যা চায় তার অনুযায়ী, মানে কর্তার ইচ্ছায় কর্ম টাইপের একটা ব্যাপার আসলে এখানে দাঁড়ায়। কিন্তু মানে আমার তো জরিপের না, একটা অংশে হয়তো কিছু মানুষের সঙ্গে আমার কথা, সেই কিছু মানুষের কথার দিক থেকে যদি আমি বলি যে 65% মানুষ আগে চান স্থানীয় সরকার নির্বাচন, এটিকে আমার কাছে অস্বাভাবিক মনে হয়নি। তানভীর, এখন যদি ছোট করে একটু জানতে চাই যে সরকার দায়িত্ব নেওয়ার পরে যে রুট লেভেলের প্রশাসনকে ভেঙে দেওয়া হলো, এটা না ভেঙে কি সরকার আগাতে পারতো না? যে ক্রাইসিসের কথা আপনি বললেন যে আপনার লোকাল পর্যায়ে সেবা পাওয়া যাচ্ছে না, এই জায়গাগুলো যদি রেখে সরকার আগাতো, সেটা কি সম্ভব ছিল না? আসলে বিষয়টা হয়ে গেছে কি, তখন তো একটা অভ্যুত্থান হয়ে গেল, 5 আগস্ট অভ্যুত্থান, এটাকে কেউ বিপ্লবও বলছেন, বা এখন তারা এটিকে আনুষ্ঠানিকভাবে বিপ্লবের ঘোষণাপত্র দিতে চান। আমি যদি বিপ্লবই ধরে নেই, তখন পরিস্থিতিটা তো এমন একটা হয়ে গেছে যে ম্যাক্সিমাম সবাই পলাতক, কেউ কোথাও নাই। হঠাৎ করে একটা সরকার আছে, তার কাছে সবাইকে ফ্যাসিবাদ মনে হয়। হ্যাঁ, মানে দেখবেন যে সরকার নিয়ে কোনো কথা বললে বা ই বললে আপনাকে, এখন আগে এক সময় যেমন ছিল যে তুই শিবির বা জামাত এরকম একটা, এখন কিন্তু সব হচ্ছে ফ্যাসিবাদ। সরকারের মধ্যেও কাজ করছে ফ্যাসিবাদ, যে এরা সব ফ্যাসিবাদের লোকজন। এখন একটা বিষয় হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে আপনি তো বাংলাদেশের মানুষ নিয়ে চলতে হবে, আপনি কিন্তু মানুষ আমদানি করতে পারবেন না। আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু মানুষ আমদানি করতে পারেন না। সেখানে একটা অংশ আওয়ামী লীগের সাপোর্ট করে, একটা অংশ বিএনপি সাপোর্ট করে, এটি খুব জেনারেল একটা ব্যাপার। এখন যখনই আপনার মাথার মধ্যে ঢুকে যাচ্ছে যে এরা সব ফ্যাসিবাদ, এই যে যারা নির্বাচিত ফ্যাসিবাদ, যারা প্রশাসন চালাচ্ছে তারা সব ফ্যাসিবাদের লোকজন, এখন খুব দ্রুত কি আসলে সব চেঞ্জ করা যায়? এই দ্রুত করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে, আপনি যেটি বলতেছেন যে এটা একটা প্রবলেম তৈরি হয়েছে, একটু ধরে রয়ে সয়ে যদি করা যেত বা কোনো একটা সিস্টেমে যদি করা যেত। এবং আমার কাছে মনে হয়েছে যে এত মানে এক ধরনের জুজু ভয় যে ফ্যাসিবাদ এরা আমাদেরকে মনে হয় প্রতি বিপ্লবের মাধ্যমে আমাদেরকে আউট করে দিবে, যেটি বিভিন্ন সময় বলা হচ্ছিল যে কোর্টে প্রতি বিপ্লবের হচ্ছে, বা আনসাররা প্রতি বিপ্লব করার চেষ্টা, বিভিন্ন যে কোনো একটা বিষয় আসলে সেটা থেকে সেভাবে তারা দেখা শুরু করে। এবং তারা আমার কাছে এই জন্য মনে হয়েছে যে ক্ষমতার জায়গাগুলো, যেসব জায়গা থেকে ক্ষমতার কাজগুলো হয়, সেটা ভেঙে দিতে তারা শুরুতে চেয়েছেন। ভেঙে দিতে গিয়ে কিন্তু আসলে আপনি এখন দেখেন যে প্রশাসনিক বা আপনি মাঠ পর্যায়ে স্থানীয় সরকার কার্যক্রম কিন্তু খুবই ব্যাহত হচ্ছে, এবং সরকারের কার্যক্রম নিয়ে কিন্তু মানুষের মধ্যে যে অসন্তোষ তৈরি হচ্ছে, এটি কিন্তু খুব অস্বাভাবিক না। এবং এটা হওয়ার কারণে আমার কাছে আপনি যেটা বলছিলেন যে আরেকটু রয়েসও করা যেত কিনা, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, একটু ভেবে চিন্তা করা যেত কিনা। তো নিশ্চয়ই সরকার যেটা ভালো বুঝেছে তারা সেখানে যেটা মনে করছে সেটা। পাশাপাশি আপনি একটা প্রশ্ন করতেছিলেন যে আসলে স্থানীয় সরকার নির্বাচন কি আগে হওয়া উচিত নাকি পরে হওয়া উচিত? আসলে যদি সরকার যদি চায় যে এই বর্তমান যদি সরকার মনে করে যে তারা 6 মাস 8 মাসের মধ্যে একটা নির্বাচন করে ফেলবে দ্রুত, তাহলে আসলে লোকাল গভর্নমেন্ট ইলেকশনের এখন দরকার নাই। অর্থাৎ যদি যেটা বিএনপি চাচ্ছে যে জুন জুলাইয়ের মধ্যে একটা নির্বাচন তারা চাচ্ছে জুলাই মাসের দিকে, তো তাই যদি হয় তাহলে আসলে স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ এই মুহূর্তে আর নাই। বরং তাতে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ, যদি সেটা জুনের আরও আগে করা যায়, যদি আমি চিন্তাই করি যে জুলাই আগস্টের মধ্যে আমি করে ফেলবো, তাহলে আসলে সরকারের আরও আগে করে ফেলানো উচিত। বিএনপির দাবি যদি মানতে হয়, তাহলে সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন পরবর্তীতে হলেও কোনো ক্ষতি নেই। কিন্তু সরকার যদি মনে করে যে না, তারা 26 সালের দিকে থাকছে বা ই করবে, তাহলে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, না হলে মানুষ ভোগান্তিতে পড়বে। আর তারপরে এবার স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে আসছে কিন্তু যে তারা প্রতীকেই নির্বাচন হবে না, অর্থাৎ একেবারে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে। তো লম্বা সময়ের জন্য যদি চিন্তা করি যে প্রায় 6000 স্থানীয় সরকার বডি থাকে, আপনি জানেন যে ইউনিয়ন পরিষদ 5000 প্লাস, তারপরে থাকে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ সব বিভিন্ন যে কাঠামোগুলো থাকে, সিটি কর্পোরেশন থাকে। তো এটা প্রায় এই সংখ্যাটি কিন্তু প্রায় 5.5 থেকে 5, না 5.5 না, আমি বলবো 6000 বা 6000-এর সামান্য বেশি হতে পারে। তো এই নির্বাচন করতে গেলে কিন্তু সরকারকে লম্বা সময় হাতে নিতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে নির্বাচন, যেটি হয়তো বিএনপি মনে করছে যে নির্বাচন আরও বিলম্বিত হবে। তানভীর, এই যে আমরা আপনার কথাতেই শুনছিলাম যে স্থানীয় পর্যায়ে লোকজনের ভোগান্তি হিসেবে পাচ্ছে না, আসলে রাজনীতি তো মানুষের জন্যই করে। সেই জায়গাটায় বিএনপি খুব দ্রুত জাতীয় নির্বাচন চাচ্ছে। জাতীয় নির্বাচন চাইলে কি স্থানীয় পর্যায়ের ভোগান্তি খুব দ্রুত লাঘব হয়ে যাবে? না, বিএনপি যেটা চাচ্ছে যে যেহেতু তারা মনে করছে যে
রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ এই যে ইন্টিম গভর্নমেন্টটা ক্ষমতায় আসছে তারা আসলে রাষ্ট্র পরিচালনা সেভাবে পারছে না। মানুষ নানা রকম ভোগান্তি, আপনি আজকেও জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রেস কনফারেন্স করেছেন, সেখানে কিন্তু এই কর বাড়ানো নিয়ে তিনি কঠোর সমালোচনা করেছেন এবং সরকারের নানা কর্মকাণ্ড তারা সমালোচনা করছেন। লাস্টে আপনি যদি দেখেন যে ঘোষণাপত্র নিয়েও কিন্তু বিএনপি আসলে কোনো সুপারিশই সেখানে যায় না, বরং বিএনপি এইটাই বলতে যাচ্ছে যে এটা আসলে কেন দরকার, অর্থাৎ তাদের অবস্থানই কিন্তু এর বিপক্ষে একটা অবস্থান আসে এবং তারা কোনো বিভেদ বলছে যে এটা করলে এক ধরনের বিভেদ তৈরি হতে পারে। তাদের কাছে কেন মনে হয়েছে বিভেদ হবে, তাই না? তারা তো সবাই একসঙ্গেই আন্দোলন করেছিল ধীরে ধীরে একটা পর্যায়ে। তার মানে বিএনপি মনে করছে যে এই সরকারকে লম্বা সময় থাকার আসলে এই সরকারের দরকার নেই, দ্রুত নির্বাচন যদি দিয়ে তাহলে তারা এসে দ্রুতভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলো করবে, যেটি আপনার 2007-08 যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটাও ইন্টিম গভর্নমেন্ট ছিল। সো ইন্টিম গভর্নমেন্টের ওইখানে কিন্তু ওরা শুধু টেস্ট কেস হিসেবে 5টা সিটি কর্পোরেশন নির্বাচন করেছিল। এরপরে কিন্তু আর স্থানীয় কোনো সরকার নির্বাচন তারা করেনি। পরবর্তীতে 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তারা কিন্তু এসেই শুরুতেই উপজেলা নির্বাচন ধীরে ধীরে 2010 অর্থাৎ 1-1.5 বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন তখনকার আওয়ামী লীগ করেছিল। বিএনপিও চাচ্ছে যে দ্রুত যদি নির্বাচন হয় তাহলে তারা এসে তখন সেই নির্বাচনগুলো করবে। আচ্ছা, আমরা বিএনপির মনোভাব আপনার কাছ থেকে কিছু জানতে পারলাম, কিন্তু জামাতের তরফ থেকে এখন যদি বলা যায় যে বড় দুই দল আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ পলাতক, বিএনপি মাঠে, পাশাপাশি জামাত আছে, তো জামাত আসলে কি ভাবছে নির্বাচন নিয়ে? ওরা কোন নির্বাচনটা আগে চায়? জামাতের দলীয়ভাবে সুস্পষ্ট অবস্থান নাই, তবে কয়েকজন লিডার কিন্তু বলছেন যে এখন যে পরিস্থিতি তাহলে জাতীয় নির্বাচনটা আগে হয়ে যাওয়া ভালো, যেটি জামাত কিন্তু অতীতে নির্বাচন নিয়েও তেমন বেশি কোনো কথাবার্তা বলে নাই, যে ন্যাশনাল ইলেকশনও দেরিতেই হোক এমন একটা মনোভাব তাদের ছিল। সেখানে তারা দলীয়ভাবে আমার কাছে মনে হচ্ছে যে তারা সরকারের অবস্থানের সঙ্গেই থাকবে। তারা যেটাই চাক না কেন সরকার যেটা বলবে সেটাই চাইবে। পাশাপাশি তাদের বলা যায় যে তাদের ভয়েসে কথা বলে অনেকটাই আমি বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির একটা মিল আছে তাদের কথার সঙ্গে, এবং তারা কিন্তু সুস্পষ্ট চাচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, পরে গিয়ে জাতীয় সংসদ নির্বাচন হোক। ফলে সরকার, জামাত ইসলাম এবং ছাত্র সংগঠনগুলো সহ আরও কিছু ইসলামিক দল আছে বা কিছু সংগঠন আছে, তাদের অবস্থানটা আমার কাছে মনে হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তাদের কোনো সমস্যা নেই, বরং তারা এটা আরও জোরালোভাবে চাওয়ার চেষ্টা করবে। কেউ না কেউ এটা চাওয়ার চেষ্টা করবে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে হয়ে যাক, কারণ স্থানীয় সরকার নির্বাচন অতীতের যেভাবে ভোটগুলো হয়েছে সেটার আমরা যদি বলি যে আমাদের কাছে খুব সুখকর কোনো বিষয় ছিল না, ভোট কারচুপির মাধ্যমে হয়েছে। তো যদি তাই বিএনপি যদি একটা নির্বাচন হয়, ধরেই নিতে হবে বিএনপি ক্ষমতায় আসছে, তাদের অধীনে নির্বাচন যদি আবারও কারচুপি হয়, তার থেকে তারা চাইবে যে কিছু জায়গায় যদি তারা জয়লাভ আগে করতে পারে একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে, সেটি হয়তো এই মুহূর্তে কিন্তু তারা রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে আছে। আপনি জামাত ইসলামী বা ছাত্র সংগঠনগুলো যদি বলি বা আরও কিছু, তো তারা সেই সুযোগটা কাজে লাগাতে চাইবে, এটি খুব স্বাভাবিক। কারণ যদি আপনি ভোটের কথা বলেন, ভোটের ইতিহাসে যদি আমরা বলি, তাহলে কিন্তু বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনাই বেশি, যেটি কিন্তু তাদের যে ভোটের পার্সেন্টেজ সেটি খুবই কম। এটি জামাত ইসলাম সহ আদার্স যে সংগঠনগুলো রয়েছে তারা সব মিলায় হয়তো 10-12-13% ভোট তারা ক্যারি করতে পারে খুব বেশি হল, সেটি কিন্তু দিয়ে আসলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তাদের থাকবে না। ফলে স্থানীয় সরকারে যদি তারা এই সরকার থাকতে থাকতে একটা ভালো অবস্থান নিয়ে নিতে পারে যে সংগঠনগুলো, সেটি তাদের জন্য ভালো হবে। তানভীর, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, রাজনীতির সংবাদ কভার করেন, আপনার কাছে কি মনে হয় বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার কি স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে, নাকি তাদের প্রাধান্য দেওয়া উচিত জাতীয় নির্বাচনকেই? আসলে যদি দুইভাবে ব্যাখ্যা করা যায় যেতে পারে, যেটা হচ্ছে যে প্রাধান্যটা জাতীয় নির্বাচনেই থাকা উচিত, নিঃসন্দেহে থাকা উচিত। তবে যেহেতু তারা একটা সংস্কার প্রক্রিয়া নিয়ে কিন্তু কাজ করছে এবং কমিশন অনেক সংস্কার প্রস্তাব দিয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে গেলে কিন্তু একটা লম্বা সময় প্রয়োজন। এখন এই সময়ের মধ্যে কি আপনি শুধু সংস্কার নিয়ে কাজ করবেন, তাহলে স্থানীয় সরকারগুলো কি পড়ে থাকবে? এটা একটা বড় চেঞ্জ, মানে প্রশ্নের ব্যাপার। তখন হচ্ছে যে আপনি এই সময়ের মধ্যে যদি মার্চে আপনার ভোটার তালিকা এবারে চূড়ান্ত যেটা হবে সেটা মার্চের 2 তারিখে চূড়ান্ত হয়ে যাবে, তখন আপনি ধাপে 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 স্থানীয় সরকার নির্বাচনগুলো পাশাপাশি করতে থাকলেন, একটা টেস্টও হলো নির্বাচন কমিশনের জন্য। যেহেতু আপনি ভোট চাচ্ছেন যে যদি জুলাইতে চলে যায়, অর্থাৎ আগামী বছর যদি ভোট চলে যায়, সেইটা যদি হয় তাহলে স্থানীয় সরকার নির্বাচন করা ছাড়া সরকারের সামনে আসলে কিছু থাকবে না। এবং আমার মনে হয় সরকারের মনোভাবও তাই, তাদের সঙ্গে যারা তারাও মনোভাব তাই। তবে বিএনপির দাবি অনুযায়ী যদি ভোট তারা যদি মনে করে যে ভোট আগে করতে চায়, তাহলে আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব ভোট করে ফেলানোই ভালো বর্তমান সরকারের জন্য, কারণ তাহলে ক্রাইসিস আরও বাড়বে এবং সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন এখন হওয়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ তানভীর সোহেল। দর্শক, আজ এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে, ভিজিট করুন itbbd.com।